আমি ছাত্রদলকে বলতে চাই, আমি আপনাদের ভাই, আমি মাননীয় মন্ত্রী নই। আপনারা হুকুম করবেন কি করতে হবে, আমি আল্লাহর কানুনের জন্য যা প্রয়োজন তাই করবো, আপনাদের একজন কামলা হিসাবে। ভাইয়েরা আমার, আমি প্রথমে বলেছি আল্লাহ যা চান তাই হয়, আল্লাহর হুকুম অনুযায়ী চলতে হবে। কোরআনুল কারীম প্রতিযোগিতার মাধ্যমে, তেলাওয়াত প্রতিযোগিতার মাধ্যমে সীমাবদ্ধ থাকলেই চলবে না। কোরআনুল কারীমকে আমাদেরকে অনুসরণ করতে হবে, মানতে হবে, আমাদের জীবনের উপরে এটাকে প্রচলনের ব্যবস্থা করতে হবে। আমরা যদি কোরআনের হুকুম অনুযায়ী না চলি, আমরা প্রকৃত মুসলমান হতে পারবো না, তাই না ভাইয়েরা আমার? তাই কওমি মাদ্রাসা বাংলাদেশে তারা একমাত্র দাবিদার, এই বাংলাদেশে কোরআন শিক্ষার জন্য যে ভূমিকা কওমি মাদ্রাসা রেখেছেন, আমাদের ছাত্রদলের সভাপতি বলেছেন আমাকে, আমি তাকে ধন্যবাদ দিতে চাই। তার যে উপলব্ধি, আমি অভিভূত হয়ে গেছি। কওমি মাদ্রাসাকে সুসংগঠিত করতে হবে, তাদেরকে সাহায্য করতে হবে, যাতে ভবিষ্যতে এই কওমি মাদ্রাসা ছাড়া বাংলাদেশে কোরআনের আলো ছড়াই দিতে পারে, তাই না ভাইয়েরা আমার? এই বাংলাদেশে ইসলামের ধারক বাহক হল প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। জিয়াউর রহমান সাহেব ক্ষমতা নেওয়ার আগে বাংলাদেশের কি অবস্থা ছিল আপনারা তা জানেন। সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছেন কে? জিয়াউর রহমান সাহেব। আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস কে লিখেছেন? জিয়াউর রহমান সাহেব। ওয়াইসিতে সম্পর্ক করেছেন জিয়াউর রহমান সাহেব। মধ্যপ্রাচ্যের সাথে সুসম্পর্ক করেছেন জিয়াউর রহমান সাহেব। এই সুসম্পর্ককে কন্টিনিউ করেছেন আমাদের ম্যাডাম জিয়া, আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। খালেদা জিয়া আলেমদের প্রতি ওনার এমন একটা সম্পর্ক ছিল, আমার সাথে অনেকবার কথা হয়েছে আলেমদের। উনি 2009 সালে বাংলাদেশের প্রখ্যাত আলেমদেরকে রোজার মাসে হাদিয়া পাঠিয়েছিলেন সারা বাংলাদেশে, নামাজের মশলা, খাজুর এবং আতর সারা বাংলাদেশের প্রখ্যাত আলেমদেরকে পাঠিয়েছিলেন। উনি আলেমদেরকে মূল্যায়ন করেছেন। আর বিশেষ করে আমাদের মাননীয় চেয়ারম্যান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, তো উনি তো ঘোষণাই দিয়েছেন মদিনার সনদ, তাই না ভাইয়েরা আমার? আপনাদের কাছে আমার সবিনয় অনুরোধ থাকবে, তারেক রহমান সাহেবের জন্যে আপনারা 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওনাকে হেফাজত করেন। কারণ ওনার বিরুদ্ধে ইসলামের দুশ্মনেরা প্রচুর ষড়যন্ত্র করতেছে, যাতে করে উনি কোনো ভালো কাজ না করতে পারে। এই জন্য আপনাদেরকে বেশি বেশি দোয়া করতে হবে ওনার জন্য, দলের জন্যে, এবং উনি যাদেরকে নিয়ে কাজ করছেন তাদের জন্যে, দেশের জন্য আপনাদেরকে দোয়া করতে হবে।